হ্যালো বন্ধুরা, ত্রিপলি কোচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলেকজান্ডার সাদিকুর চ্যাপ্টার 5 এর যে প্রবলেম ছিল এক্সারসাইজের 5.15 এটার সলিউশন করব। তো চলুন শুরুতে দেখি কোশ্চেন কি চেয়েছে আর কি। ডিটারমাইন দ্য রেশিও V0 IS, ওকে, V0 ডিভাইডেড IS in the operational amplifier circuit of figure 5.54। আচ্ছা, এটি 5.54 আর কি। তো এইটার চেয়েছে আর কি V0/IS। আচ্ছা, এটাই বি নাম্বার চেয়েছে ইভালুয়েট দ্য রেশিও অফ R1 R2 R3। R1 R2 R3 ভ্যালু দেওয়া আছে, তখন এই V0/IS এর রেশিওটা কেমন হতে পারে। তো চলুন আমরা ম্যাথটা শুরু করি। তাহলে দেখুন, আমরা যেটা জানি আর কি, যে এটা গ্রাউন্ড, এটার ভোল্টেজ কি 0, তাহলে এটার ভোল্টেজও 0 হয় আর কি। আচ্ছা, এখানে একটা অ্যাম্পিয়ার যাচ্ছে IS দেওয়াই আছে, এখানে আসতেছে, এসে দুইটা পাথ পাচ্ছে আর কি, এইটা। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটার নাম আমরা দিই V, ওকে, আর এটা V0। তাহলে আমরা IS ইকুয়াল কি লিখতে পারি একটু দেখুন তো। IS ইকুয়াল লিখতে পারি কি না, যে এইদিকে যে কারেন্টটা ফ্লো হয় আর এইদিকে যে কারেন্টটা ফ্লো হয় দুটোর সামেশন। তাহলে V-0 ডিভাইডেড R2 প্লাস V-V0 ডিভাইডেড R3। ইয়েস, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, V/R2 প্লাস V/R3 মাইনাস V0/R3, ওকে। তাহলে IS ইকুয়াল আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলুন তো। আমরা এখানে যদি ভিটা কমন নিই, তাহলে 1/R2 প্লাস 1/R3 মাইনাস V0/R3, এটা লিখতে পারি, তাই না? এটা একটা ইকুয়েশন দিলাম আর কি। আচ্ছা, দেন আমরা যদি আরেকটা ইকুয়েশন ডেভেলপ করি। আচ্ছা, দেখুন তো, IS ইকুয়াল আমরা লিখতে পারি না যে 0 মাইনাস V ডিভাইডেড R1। এখানকার ভোল্টেজ তো 0, তাই না, গ্রাউন্ড হয়ে আছে, তাহলে IS আর কি। তাহলে আমরা এখান থেকে এই ভির ভ্যালুটা বের করতে পারবো না। V ইকুয়াল মাইনাস IS ইন্টু R, ওকে। আমরা চাইলে এখান থেকে IS এর ভ্যালুটাও এখানে রিপ্লেস করে দিতে পারতাম, কিন্তু IS এর ভ্যালুটা রিপ্লেস করলে IS ভ্যানিশ হয়ে চলে যাবে, তখন ভিতে ভ্যালুগুলো আসবে আর কি, V আর V0 থাকবে। কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে কি V0/IS, দ্যাটস ওয়াই আমরা ISটাকে রেখে দিলাম। আচ্ছা, এটা একটা ইকুয়েশন দেই। তাহলে 1 আর 2 যদি আমরা একটু ক্যালকুলেশন করি আর কি, তাহলে কি এরকম হয় একটু খেয়াল করুন। IS ইকুয়াল, এখানে ভির মানটা যদি আমরা এখানে রিপ্লেস করে দিই, IS ইন্টু R, ওকে, 1/R2 প্লাস 1/R3 মাইনাস V0/R3, ওকে। IS ইকুয়াল হচ্ছে মাইনাস IS, এটা R1 ছিল আর কি, এটা R1 লিখতে, R1, ওকে, IS ইন্টু R1 ডিভাইডেড R2 মাইনাস IS ইন্টু R1 ডিভাইডেড R3 মাইনাস
V0 বাই R3, তাই তো? তাহলে আমরা যদি ISটা কমন নিই, তাহলে 1 প্লাস R1 বাই R2 প্লাস R1 বাই R3, তাই না? মাইনাস V0 বাই R3। তাহলে দেখুন আমরা এই R3টাকে এই পাশে মুভ করে দিই, তাহলে V0 বাই IS, R3টাকে যদি এই পাশে রিপ্লেস করে দিই তাহলে কি হয় বলুন তো? তাহলে এটা হবে R1 প্লাস R3 প্লাস R1 R3 ডিভাইডেড R2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আর কি। আর ডি নাম্বার যে ভ্যালুটা দেওয়া আছে এখানে, বি নাম্বারে যে ভ্যালুটা দেওয়া আছে, আচ্ছা এই ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে V0 IS মাইনাস R1 এর ভ্যালু কি 20, সব কিলো ওমে আছে, প্লাস R3 এর ভ্যালু কি 40, ওকে, প্লাস R1 এর ভ্যালু 20, R3 এর ভ্যালু হচ্ছে 40, তাই তো? আর R2 এর ভ্যালু হচ্ছে 25। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো -92 কিলো ওহম। এটা একটা আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিবেন। থ্যাংক ইউ।